পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সঙ্গে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে টাইগারদের ছবি প্রকাশ করে তিনি লেখেন, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে ক্লিন সুইপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। আমরা যদি ক্রিকেট বোর্ডে ক্রিকেটার ও প্রশাসকের মধ্যে যোগ্যতা নিশ্চিত করি, তাহলে সামনে আরও বড় অর্জনের সাথে আমরা আরও ভালো দিন আশা করতে পারি। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ও স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রানের। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে আগে ভাগেই শেষ হওয়া চতুর্থ দিনে টাইগারদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪২ রান। ফলে মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার ছিল ১৪৩ রানের। এ লক্ষ্যে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই পঞ্চম দিনের শুরুটা ভালো করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করেন জাকির। ৩৯ বলে করেন ৪০ রান। মীর হামজার বলে লাইন মিস করে বোল্ড হন এ ওপেনার। এতে ভাঙে ৫৮ রানের ওপেনিং জুটি। শুরু থেকে কিছুটা নড়বড়ে ছিলেন আরেক ওপেনার সাদমান। খুররাম শেহজাদের হাফ ভলি বলে ড্রাইভ করতে গিয়ে মিড অনে প্রতিপক্ষ অধিনায়ক সান মাসুদের হাতে ক্যাচ তুলে দেন এ ওপেনার। তার ব্যাট থেকে আসে ২৪ রান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন মুমিনুল হক। ব্যক্তিগত ৩৮ রানে শান্তকে সাজ ঘরে ফেরান আগা সালমান। এরপর মুমিনুলের সঙ্গী হন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। লেগ স্পিনার আবরার আহমেদকে তুলে মারতে গিয়ে মিড অনে সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন মুমিনুল। সবশেষে সাকিব আল হাসানকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিক। সাকিব ২১ ও মুশফিক ২২ রানে অপরাজিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।